পোস্ট অফিসে মাস্টারদের মাইনেগুলো সব জমা পড়ে আছে, ঠিক সময় না আনতে পারলে ওগুলো সব ফেরত চলে যাবে। আপনি বরঞ্চ বাবার থেকে টাকাটা নিয়ে মাইনেটা দিয়ে দিন। 2-1000 টাকা হলে তাই করতাম। অতগুলো টাকা আমাকে বিয়ে করতে হবে না, মানে বলছিলাম এই টাকার অভাবে যেমন তোমাদের সংসার চলছে না, তেমনি বউয়ের অভাবেও আমার সংসারটাও অচল। বাড়িতে 4-5টা কচি কচি ছেলে মেয়ে রোজই মা এনে দাও করে বায়না করে। তা তুমি যদি ওদের বায়নাটা মেটাও, আমিও তবে তোমাদের ওই 10 মাসের বকেয়া ভাড়াটাও দিতে হবে না, উপরন্তু আর দিন 10 পরে এসে আপনার টাকা আপনি নিয়ে যাবেন। যদি না পাই, না পেলে আপনার মতো বুড়ো দামড়ার হাত ধরে ছাদনা তলায় গিয়ে মালা পরিয়ে দেবো। জান এখন শোনো, 10 দিন পর যখন আসবো তখন কিন্তু আমি একা আসবো না, সঙ্গে লোকজন থাকবে, মানে বরযাত্রী। জান বলছি। 10,000? হ্যাঁ, টাকাটা কিন্তু আমি ধার হিসেবে নেবো, ফেরত দিতে হবে কিন্তু, নইলে আমি নেবো না। আচ্ছা আচ্ছা। না না, হাসলে চলবে না, আগে বলুন টাকাটা আপনি ফেরত নেবেন, নইলে আমি নেবো না। কিন্তু এই টাকাটার কথা আমার ভাই কিংবা আমার স্বামী কেউ যেন জানতে না পারে। এই রাখ। না না, কেউ জানবে না। সত্যি আপনি আমাদের জন্য যা করছেন। দাঁড়ান, আগে বিয়েটা দিয়ে দি। ওই হরপচ্চাত মাস্টার আর ওই বুড়ো চাকরটা যেভাবে পিছনে লেগেছে। একটা কথা বলি মা, তুমি সেই পুরনো ফর্মুলা যাচ্ছ, এখন ছেলে পটানোর যেসব নতুন ফর্মুলা চালু হয়েছে। নতুন ফর্মুলা? হ্যাঁ, প্ল্যান করে যদি টুকুর সঙ্গে তরুণের একটা করে দিতে পারি, তাহলে এর পরে বিয়ে। কিন্তু তরুণদা তো আমাকে সহ্যই করতে পারে না, দেখলেই মুখ ঘুরিয়ে নেয়। যাতে মুখ না ঘোরাতে পারে সেই ব্যবস্থাই আমায় করতে হবে। আজ বিকেলে তুমি দক্ষিণ পাড়ার বাগানে চলে আসবে, আমি তরুণকে পটিয়ে পাটিয়ে নিয়ে যাবো। নান্টুদা, হ্যাঁ, তুমি ক্যামেরা নিয়েছো কেন গো? সেটা ছবি তুলবো। খুব ভালো করেছো, আমাকে একটা ছবি দিও। আচ্ছা দেবো। আগে কি বলবো? হ্যাঁ ঠিক তো। যা বলেছি ঠিক সেই রকম চাই। না, ওঠো ওঠো। এদিকে কোথায় গিয়েছিলে? এক বন্ধুর বাড়ি। কি হলো? আমি একদম দাঁড়াতে পারছি না, তুমি একটা রিক্সা ডেকে আনো না। ঠিক আছে তরুণ, তুই ওর সামনে একটু থাক, আমি দৌড়ে গিয়ে একটা রিক্সা ডেকে আনছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। খুব ব্যথা করছে? ভীষণ ভীষণ ব্যথা করছে। মুচকে গেছে বোধহয়। দাঁড়াও, পাটা একটু টেনে দিই। নাও, এবার তুমি ওঠো ওঠো। আমি একটু ধরো, দেখি হাঁটতে পারি কিনা। ওঠো। কি হলো? আমি একদম দাঁড়াতে পারছি না। পাটা বোধহয় তাহলে তোমার ভেঙেই গেছে। যাক, দূর, তোমার চাল একটুও কাজে লাগলো না, আমার উপর আরো রেগে গেল। আরে রাগ থেকেই তো অনুরাগ আসে। নীল আকাশের কোণে কি বৃষ্টি নামে? আগে আকাশের কোণে এক টুকরো মেঘ জমবে, সেই মেঘটা একটু একটু করে আকাশটাকে ছেয়ে ফেলবে, তারপরেই শুরু হবে বিদ্যুতের চমক আর বৃষ্টি। সেদিন তুই ওইভাবে গদাধর বাবুর সঙ্গে কথা না বললেও পারতিস। আমার যখন কপাল মন্দ, তখন কি আর করা যাবে? তোমরা যদি বলো এই সংসারকে বাঁচাতে, আমি ওই গদাধর বাবুকে বিয়ে করতে রাজি আছি বাবু। আমি কি তোকে তাই বললাম? ওই
বলছিলাম আমি কি করে বুঝবো বলো? হঠাৎ এভাবে বৃষ্টি নেমে সব তালা বন্ধ হয়ে যাবে। আমি তো ভেবেছিলাম আর 4 দিন পর তো গদাধর বাবু আসবে, তখন কি করবে? কি আবার করবো? যতই ঝড়জল হোক শহরে একবার যেতেই হবে। পোস্ট অফিসে মাস্টারদের মাইনেগুলো সব জমা পড়ে আছে। ঠিক সময় না আনতে পারলে ওগুলো সব ফেরত চলে যাবে। মাইনে না হলে মাস্টারদের চলবে কি করে? আপনি একটা কাজ করতে পারেন মাস্টারদা, আপনি বরঞ্চ বাবার থেকে টাকাটা নিয়ে মাইনেটা দিয়ে দিন, তারপর না হয় বৃষ্টি কমলে 2-1000 টাকা হলে তাই করতাম। কিন্তু অতগুলো টাকা তারপর যাচ্ছি না বলে যদি টাকাটা ফেরত চলে যায়। মুশকিল হয়েছে যে বড়বাবুর আবার শরীরটা তো খারাপ, টাকা আনতে গেলে তো দোকানে যেতে হবে, ব্যাংকে যেতে হবে, তো ওনার তো বাবাকে আমি কতবার বলেছি যে দোকানে একটা বিশ্বাসী লোক রাখো, সপ্তাহে নয় একবার গিয়ে হিসেবটা নিয়ে আসবে। আজকের বাজারে বিশ্বাসী লোকেরই তো বড় অভাব। আর তাছাড়া তোমার বাবার ব্যবসা মানে তো কাঁচা টাকার ব্যাপার। তা অবশ্য ঠিক। যাক, আমি চলে। দাঁড়ান মাস্টার মশাই, তুমি একটু বাইরে দাঁড়াও গো ছোট দাদা বাবু। মাস্টার মশাইয়ের সঙ্গে আমার একটা প্রাইভেট কথা আছে। বলছিলাম মানে আপনি তো শহরে যাচ্ছেন, হ্যাঁ, যাবার পথে জগৎবল্লভপুর পড়বে, হ্যাঁ। তো ফেরার পথে রূপা দিদিমণিকে একবার নিজের চোখে দেখে আসবেন নাকি? হ্যাঁ, কথাটা মন্দ বলেনি, তবে কি পরিচয় যাবো? ও রূপা দিদিমণি তো এখানে ওখানে পালা গান গায়, জিজ্ঞেস করলে বলবেন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।